আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সূরা দুহা। শপথ পূর্বাহের, শপথ নিঝুম রাত্রির। তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। তোমার জন্য আখিরাত তো দুনিয়া অপেক্ষা শ্রেয়। তোমার পালনকর্তা তো তোমাকে অনুগ্রহ দান করবেনই এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হবে। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি এবং তোমাকে আশ্রয় দান করেননি? তিনি তোমাকে পান পথহারা, অতঃপর পথ নির্দেশ করেন। তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করেন। সুতরাং তুমি ইয়াতীমদের প্রতি দৃঢ় হও না এবং সওয়ালকারীকে গালি দিও না। তুমি তোমার পালনকর্তার অনুগ্রহের কথা জানিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা দুহা সম্বন্ধে যতটুক জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তার আপন মানুষদের কাছ থেকে প্রচণ্ড কষ্ট পেয়ে খুবই মন খারাপ করে একটা লম্বা সময় কাটায়। তখন ওই সময়টায় অনেক দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম যে আয়াত নিয়ে আসতো কোরআন শরীফের, সে আয়াতও আনতেছিল না। তখন এই সূরাটা নাজিল হয়। এখানে আল্লাহ শপথ করে বলছে যে শপথ পূর্বাহের, শপথ নিঝুম রাত্রির, তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি। এখানে আল্লাহ ডিক্লেয়ার দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। সুবহানাল্লাহ। তোমার জন্য আখিরাতে তো দুনিয়া অপেক্ষা শ্রেয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করার জন্য আল্লাহ বলেছেন তোমার জন্য আখিরাত তো দুনিয়া অপেক্ষা শ্রেয়। এই কথাটা, এই আয়াতটা আল্লাহর প্রত্যেকটা মানুষের জন্য শান্তি নিয়ে আসে। যে পৃথিবীর কষ্টে আমরা যদি সূরা দুহার এই আয়াতটা পড়ি যে তোমার জন্য আখিরাত তো দুনিয়া অপেক্ষা শ্রেয়, তোমার পালনকর্তা তো তোমাকে অনুগ্রহ দান করবেনই এবং সন্তুষ্ট করে দিবে, সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো পড়লে যখনই আমরা কোনো কারণে বিষণ্ণ হই বা মন খারাপ করি, আমাদের মনে আল্লাহর রহমতের একটা প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ ঈমানি হায়াত দান করুক, সবাই সুস্থ থাকুক, এই দোয়া করি। আমিন।